হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রুহুল আমিন আদনান। সো আজকে আমরা এই পোস্টার ডিজাইনটা দেখব কিভাবে করা হয়েছে। এই ভিডিওটা একবার রেকর্ড করে ছাড়া হয়েছে ইউটিউবের মধ্যে, বাট পরে দেখলাম যে সাউন্ড রেকর্ড হয় নাই, তাই আবার সাউন্ডটা রেকর্ড করতেছি আমি ভিডিওটা দেখে দেখে। সো এই ডিজাইনের পিএসডি টেমপ্লেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তুমি ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে জয়েন করো, সেখানে তুমি পিএসডি ফাইলটার লিঙ্ক পেয়ে যাবা। আর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার সোশ্যাল মিডিয়া লিঙ্ক, ফেসবুকে আইডি লিঙ্ক আছে, আমার ইনস্টাগ্রামের আইডি লিঙ্ক আছে, সেখানে গিয়ে তুমি আমার সাথে কানেক্টেড হইতে পারো। ওকে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে করে আমার ভিডিওগুলো তুমি দেখতে পারো। আচ্ছা, আমরা এই ডিজাইনটা করার জন্য আমরা ফাইল থেকে যাব নিউ, নিউ থেকে আমরা যাব হচ্ছে ওয়েব, ওয়েবে যাওয়ার পর এখান থেকে আমরা 1080 বাই 1080 সিলেক্ট করে নিব। আর রেজুলেশন দিব 300, ঠিক আছে? 1080 বাই 1080 সিলেক্ট করার দেওয়ার ক্যানভাস নেওয়ার পর এখানে রেজুলেশন দেব 300, দেন আমরা ক্রিয়েটে ক্লিক করব। এরপর তুমি আমি আসলে এই ভিডিওটা অনেকবার রেকর্ড করছি। সো আই থিংক যে আমি আপনি বুঝতে পারছেন আমি ক্লান্ত হয়ে গেছি, আসলে 3বার পর্যন্ত রেকর্ড করা হয়েছে এই ভিডিওটা। ওকে, সো দেখতেছো যে প্লেস এমবেডেডে গিয়ে আমি কিন্তু আমার মডেলগুলো নিতেছি, ঠিক আছে? প্লেস এমবেডেডে গিয়ে আমি মডেলগুলো নিয়ে নিতেছি। এখানে প্লেস এমবেডেডে এই ফ্রেমে ওপেন হবে মডেলটা। একটা ডিজাইনের মধ্যে অনেক ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মডেল, ঠিক আছে? মডেল সুন্দর হইতে হবে, মডেল সুন্দর হলে ডিজাইন অনেক সুন্দর হবে। সিলেক্টে গিয়ে আমি সাবজেক্টে ক্লিক করব। এতে করে হবে কি, আমার মানুষ যেটা আছে এটা কিন্তু আসলে সিলেক্ট হয়ে গেছে, কিন্তু আমরা তো আসলে চেয়ার সহ নিব। হ্যাঁ, এই কারণে আমরা এখন কুইক সিলেকশন টুলে যাব। কুইক সিলেকশন টুলে গিয়ে প্লাস আইকনে সিলেক্ট করা থাকবে, মাইনাসে না, প্লাস আইকনে সিলেক্ট করা থাকবে। এরপরে আমরা এটা শুধু ক্লিক করব একটা একটা করে ভিতর থেকে। তাহলে এটা যেই কালারটার উপর ক্লিক করতেছি সেটা সহ অটোমেটিক সিলেক্ট করে নিবে। বাট এটা কিন্তু প্রফেশনাল ওয়ে না, প্রফেশনাল ওয়ে হচ্ছে পেন টুল দিয়ে সিলেক্ট করা। ওকে, পেন টুল দিয়ে সিলেক্ট করলে জিনিসটা অনেক সুন্দর হয়। সময় স্বল্পতার কারণে পেন টুল দিয়ে এটা আমরা সিলেক্ট করি নাই, যদিও বেশিক্ষণ লাগে না, বাট এটা দিয়ে করলাম ওকে, সহজ হওয়ার জন্য। আচ্ছা, তো আমাদের এটা সিলেক্ট হয়ে গেছে। আর হ্যাঁ, মডেলগুলা কোথায় পাবা এটা আগে বলে দিই। মডেলগুলা পাওয়ার জন্য তোমাকে আগের ভিডিওতে কিন্তু মডেল দেওয়া হয়েছে, ফ্রি মডেল। হ্যাঁ, আমরা প্লেস এমবেডেডে গিয়ে এখন ব্যাকগ্রাউন্ড দিব। আহ প্লেস এমবেডেডে গিয়ে এখন ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। একটা ব্যাকগ্রাউন্ড কিভাবে খুঁজতে হয়, ব্যাকগ্রাউন্ড কিভাবে খুঁজতে হয়, সেটাও আমরা শেষের দিকে দেখবো, শেষের দিকে কিন্তু আমরা বলে দিব। আচ্ছা, ঠিক আছে। তো এই মডেলগুলা, অনেকগুলা মডেল দেওয়া হয়েছে। সেলসম্যান, এরপর চেয়ারে বসে থাকা মানুষ, সোফায় বসে থাকা মানুষের ছবি কিন্তু অনেক দেওয়া হয়েছে, ফ্রিতেই দেওয়া হয়েছে। এটার জন্য গত ভিডিওটা তুমি দেখতে পারো, গত ভিডিওটা দেখলেই কিন্তু তুমি ফ্রি মডেলগুলোর অ্যাক্সেস নিতে পারবা। আচ্ছা, ঠিক আছে। তো আমরা মডেল নিয়ে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম। কিন্তু দেখো ব্যাকগ্রাউন্ডের কালারটা দেখো, ব্যাকগ্রাউন্ডের কালার একরকম, চেয়ারের কালার আরেক রকম, দুইটাই সবুজ, কিন্তু একটা একটু নিয়ন টাইপ কালার, আরেকটা কিন্তু ডার্ক গ্রিন। ওকে, এরকম কালার। সো আমরা ব্যাকগ্রাউন্ডটা ঠিক মতো বসাই নিব। ব্যাকগ্রাউন্ড কোথায় বসাবা, কিভাবে বসাবা, এটা কিন্তু আসলে কোনো ফিক্সড রুলস নাই। এটা হচ্ছে রুচি, এটা হচ্ছে চোখের আন্দাজ। ওকে, এটা তুমি আস্তে আস্তে ডিজাইন করতে করতে বুঝে যাবা। ওকে, ডিজাইন করতে করতে তুমি বুঝবা। তো আমি সবকিছু আমার মন মতো করে বসাই নেই। আগে ডিজাইনটায় দেখো, লোগোটার কালার দেখো, লোগোটার কালার কিন্তু মানে একদম ডার্ক গ্রিন না, সলিড গ্রিন না, এটা কেয়া কালার, অথবা তুমি নিয়ন গ্রিন বলতে পারো। আমি নিয়ন গ্রিনই কল করতেছি এটাকে। সো এটাকে পেস্ট করলাম, পেস্ট করার পর এটাকে উপরে নিয়ে যাই। কন্ট্রোল সি দিলে কোনো লেয়ার ধরে কন্ট্রোল সি দিবা, কপি হয়ে যাবে, কন্ট্রোল বি দিবা, সেটা পেস্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা। তো একটা লোগো যদি তুমি পিছনে নিয়ে যাও, মানে পিছনের দিকে যদি পড়ে যায়, সেটাকে সামনে আনার জন্য কি করতে হবে? শিফট কন্ট্রোল থার্ড ব্রেকেট, শিফট কন্ট্রোল থার্ড ব্রেকেটের লেফট সাইড প্রেস করলে কি পিছনে যাবে, থার্ড ব্রেকেটের রাইট সাইড প্রেস করলে সামনে আসবে। আচ্ছা, এখন আমার ফিল্টার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে ফিল্টারে গেছি, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে আসছি। ওকে, ক্যামেরা র ফিল্টার থেকে কালারটা অ্যাডজাস্ট করতে হবে, কারণ আমার ডার্ক গ্রিন দরকার নেই, আমার লোগো কালার সাথে ম্যাচ করাইতে হবে, লাইক নিয়ন গ্রিন। ওকে, সো এখন টেম্পারেচারটা বাড়াই দিছি, কিং একটু বাড়াই দিছি, একটু এক্সপোজার বাড়াই দিছি, কন্ট্রাস্টটা কমাই দিব বা বাড়াই দিব, দেখি কোনটা মানায়। এইভাবে দিয়ে দিয়ে তুমি তোমার মন মতো যেটা ম্যাচ করে সেটা দিয়ে দিবা। এখানে কোনো ধরাবান্ধা নিয়ম নাই যে তোমাকে ক্যামেরার ফিল্টার দিয়ে ব্যাকগ্রাউন্ড ম্যাচ করাইতে হবে। ওকে, তুমি যে কোনো ভাবে তোমার যে অন্য কোনো ওয়েতেও তুমি ব্যাকগ্রাউন্ড ম্যাচ করাইতে পারো। এখন আমরা ব্যাকগ্রাউন্ডের সাথে আমার কিন্তু এই যে তোমার মডেলের ছবি কালার কিন্তু ম্যাচ করতেছে না, আলগা আলগা লাগতেছে, ফ্যাকাশে লাগতেছে। ওকে, সো আমরা ইমেজে যাব, লেয়ারটা সিলেক্ট করে ইমেজে, লেয়ার সিলেক্ট করে ইমেজে যাব। ইমেজে গিয়ে তোমার আমরা আবার একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে দেখি একটু কি হলো।
ইমেজে যাব, লেয়ার সিলেক্ট করে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে ম্যাচ কালার, ম্যাচ কালার থেকে আমরা সোর্সে থেকে আমাদের লেয়ারটা সিলেক্ট করব, আমরা যে মানুষটা ছবি সেটা লেয়ার সিলেক্ট করব। হ্যাঁ, লেয়ার ওয়ান কপি, তো আনটাইটেল মানে নাম লেখা ছিল না, এই কারণে এখানে নাম দেখাইতেছে না। তুমি তোমার লেয়ারের নাম দিলে এখানে তোমার লেয়ারের নাম দেখাবে। এরপর লেয়ার থেকে আমরা যাব ডাউনলোড 52, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের নাম। এখন দেখো আমার ইমেজের কালারটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে। এখন আহ, আমি আবার দেখাইতেছি যে সোর্স থেকে ব্যাকগ্রাউন্ডের মানে কিভাবে সিলেক্ট করবা তুমি। হ্যাঁ, ইমেজ কালারটা কিভাবে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করাবা। আচ্ছা, যে ডাউনলোড 52, আচ্ছা, লুমিনেন্স হচ্ছে আমরা বাড়াই দিলাম এখান থেকে। এরপর হচ্ছে কালার ইন্টেন্সিটি এটাও বাড়াই দিলাম। ফিটটা এবার বাড়াই দিব, দেখো এবার মানে কিভাবে ম্যাচ করছে and কতটা গ্লো করতেছে কালারগুলো। লুক ভেরি নাইস দিস ইমেজ। অ্যান্ড নাও ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমরা এখান থেকে যাব হচ্ছে এটা আগের ছবি দেখো আর এখনের ছবি দেখো, ডিফারেন্স আছে। ওকে, সো এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে একটু নিচে নামাই নিই আমাদের মন মতো যেটা আসলে ম্যাচ করে। ফিল্টার থেকে ব্লারে যাব, ব্লার থেকে মোশন ব্লার, মোশন ব্লার থেকে মোশন ব্লারটা একটু বাড়াই দিব। ওকে, অ্যালাইন করে দিলাম, অ্যালাইন সেকশন থেকে লক করে দিব। এখন সবগুলা লেয়ার আমরা লক করে দিব। আচ্ছা, এখান থেকে আমি টেক্সটটা কপি করে নেই। কপি করে নিছি কেন, আমি চাইলে টাইপ করে দেখাইতে পারতাম, বাট কপি করে নেওয়ার রিজন হচ্ছে আসলে মানে এই ভিডিওটা 2-3 বার রেকর্ড করা হয়েছিল, খুবই মানে বিরক্তি লাগতেছিল। দ্যাটস ওয়াই আসলে কপি করে নিছিলাম সকালবেলা, এটা রাতে রেকর্ড করতেছি। ওকে, ফন্টটা দেখো, ফন্ট হচ্ছে শার্প গ্রোটেস্ক। আমরা আগে কি কি ফন্ট ইউজ করতাম, রোবোটো, পপিন্স, ইন্টার, বাট ওগুলো এখনো সুন্দর, এখনো মানে চলে, বাট গ্রোটেস্ক টাইপ ফন্ট গুলো এখন বেশি চলে। ঠিক আছে, শার্প গ্রোটেস্ক আছে, হিউবল গ্রোটেস্ক আছে, এই টাইপের ফন্ট গুলো কিন্তু খুবই ট্রেন্ডিং অ্যান্ড এটা দেখতেও খুব সুন্দর লাগে। এই টেক্সটের মধ্যে ইফেক্ট আছে, আমরা ইফেক্টটা ডিলিট করে দিই। এখন দেখো টেক্সটের মধ্যে সলিড কালার, তো সলিড কালার না আমরা গ্রেডিয়েন্ট কালার দেবো। গ্রেডিয়েন্ট কালার কি, গ্রেডিয়েন্ট কালার হচ্ছে একটা ফন্ট অথবা একটা শেপের মধ্যে দুইটা কালার দেওয়া। তো দুইটা কালার কিভাবে দিতে হয় সেটাই তোমাদেরকে দেখাবো এখন। টেক্সট সিলেক্ট করে এফএক্স, এফএক্স থেকে ব্ল্যান্ডিং অপশন, ব্ল্যান্ডিং অপশন থেকে আমরা যাব কোথায়, আসুক ব্ল্যান্ডিং অপশন, আসুক, আসছে। আমরা যাব হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলেতে। গ্রেডিয়েন্ট ওভারলেটা সিলেক্ট করলেই দেখো অটোমেটিক কিন্তু কালার আইসা পড়ছে, গ্রেডিয়েন্ট দুই সাইডে দুই কালার। ওকে, তো এখানে অ্যারোতে ক্লিক করলে নিচে অনেকগুলা কালার ওপেন হবে, গ্রেডিয়েন্ট কালার, এই যে অরেঞ্জ কালার। তুমি বলতে পারো কিভাবে দিব, এই যে এইভাবে দিব, এখানেই গ্রেডিয়েন্ট আছে, যেই গ্রেডিয়েন্ট তোমার ভালো লাগে ওই কালারটা তুমি চুজ করবে। আমি এই যে দেখো এখান থেকে কিন্তু একটা কালার চুজ করে দিছে, আমি এটা চুজ করে মাউজের কার্সরটা ওইখানে নিয়ে টান দিয়ে নিচে নামাই নিছি কালারটা। ওকে, এছাড়াও এটা ম্যানুয়ালিও তোমার কাজ করা যায়, যে ম্যানুয়ালি কিভাবে কালার চেঞ্জ করবা। এরপর এখান থেকে আমি এই যে এই ফন্টটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি, কারণ আমি আগেই বলছি ভাই আমি আসলে ক্লান্ত হয়ে গেছি এই ভিডিওটা রেকর্ড করতে করতে, আমার আর ভালো লাগতেছে না। তো টাইপ তো তুমি করতে পারবা তাই না, টাইপ করা তো আসলে কঠিন কিছু না। তো আচ্ছা, আগে আমরা নিচে রেখে দেই হ্যাজ নো এজ লিমিট। ওকে, ইন্ডিপেন্ডেন্স হ্যাজ নো এজ লিমিট। যেহেতু ইন্ডিপেন্ডেন্স তো হ্যাজ নো লিমিট মানে স্বাধীনতার কোনো বয়স নাই, যার কারণে আমরা কিন্তু একটা এনার্জেটিক মডেলের ছবি ইউজ করছি। ঠিক আছে, তুমি আমরা যদি এখানে একটা গোমরা মুখ মডেলের ছবি ইউজ করতাম তাহলে কিন্তু ইন্ডিপেন্ডেন্স হ্যাজ নো এজ লিমিট এটা কিন্তু আসলে এই টাইটেলটা কিন্তু যাইতো না। ওকে, দ্যাটস ওয়াই আমরা একটা ভালো একটা ইমেজ ইউজ করছি যেটা আসলে টাইটেলের সাথে যায়। এখন ফন্ট ইউজ করব হ্যাজ নো এজ লিমিট। আমাদের এই ফন্টের সাইজ হচ্ছে 13, আর এটা হচ্ছে এজ লিমিট। আমাদের এই ইয়াতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে ব্ল্যান্ড করলাম, কালারটা কিভাবে ম্যাচ করলাম, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, আর ডিজাইন আইডিয়া দেখো, আমরা এই যে হ্যাজ নো এজ লিমিট এই টেক্সটটা কিন্তু ইন্ডিপেন্ডেন্সের নিচে বসাবো, আমি বসাই আগে তারপর আমি বলতেছি। আমরা এজ লিমিট ফন্টটা একটু বোল্ড করে দিলাম, যাতে ভালো ব্ল্যাক হয়ে গেছে, আমরা ব্ল্যাক না দিয়ে আমরা বোল্ড দিই। ওকে,
এটা পিছনে আমরা একটা শেপ দিয়ে দিব, যাতে করে জিনিসটা ভিজুয়ালাইজেশনটা সুন্দর হয়। শেপ রেক্টেঙ্গেল টুল দিয়ে শেপটা নিব, ফিল কালারটা অফ করে দিব, ফিল কালার অফ করে দিয়ে ওই যে স্ট্রোকে গিয়ে কালারটা দিয়ে দিব। আমরা স্ট্রোক দিব 2। ওকে, সো দিস ইজ আওয়ার শেপ। ওকে, এটাকে অ্যালাইন করে দিলাম, দুইটা একসাথে সিলেক্ট করে অ্যালাইন করে দিলাম। আমরা এখান থেকে এই শেপটাকে আবার কপি করে ওই সাইডে নিয়ে বসাই দিব এজ লিমিটের পিছনে। ওকে, এটাকে কন্ট্রোল কি দিয়ে সিলেক্ট করব, দেন দেখো এটাকে মানে সুবিধা মতো বসাই নিলাম মাপ অনুযায়ী। এখানে ফিল কালার আমরা দিয়ে দিব এই সাইড থেকে। ওকে, আমরা ফন্টের কালারটা দিব, নিচের থেকে সিলেক্ট করে দিব, সিলেক্ট করে দিলাম। ফন্টের কালার যখন তুমি ওপেন করবা তখন একটা আই ড্রপার টুল হবে, সেখান থেকে তুমি কি করতে পারবা, কালার চুজ করতে পারবা, কালার পিক করতে পারবা, অটোমেটিক কালারগুলো নিয়ে নিবে। সো সো নাও আমরা এই দুইটা লেখা দুইটা শেপই সিলেক্ট করে একসাথে কন্ট্রোল কি দিয়ে সিলেক্ট করে এখন বড় করতেছি শিফট প্রেস করে। ওকে, শিফট না সরি শিফট প্রেস করি নাই, এখানে শিফট প্রেস করা হয় নাই। আমরা লেখাটা একটু বড় করে দিই। 12 মিনিট হয়ে গেছে। অ্যালাইন করে দিলাম সুবিধা মতো। লেখাটাকে একটু উপরে নিয়ে যাই। এখান থেকে আমরা টেক্সটটা সিলেক্ট করে আমরা এখানে কপি করে পেস্ট করে দিই। আর এই টেক্সটের সাথে আবার গ্লো ইফেক্ট এসে পড়ছে, ওকে ডিলিট করে দিব আমরা এখন। আচ্ছা, এই শেপটা আমরা কিভাবে দিছি? ওকে, এটা একটা মানে ইয়ার বিষয়, এটা আমরা দেখাবো। আর ফন্ট ফন্ট উপরে যে সেন্ড মানি পে বিলস আছে উপরে যে লাইনটা, এটাকে সাইড শরীর থেকে একটা গ্লো ইফেক্ট বের হচ্ছে, কিন্তু আলোকিত একটা ভাব বের হচ্ছে। সো ওইটা কিভাবে দিছি সেটাও দেখাবো। এখন দেখো এই যে শেপটা, এই শেপটাকে আমরা কিভাবে এতক্ষণ অর্ধেক দেখাইছি সেটা আমরা আবার একটু দেখবো। আমরা একটা রেক্টেঙ্গেল টুল দিয়ে একটা শেপ নিব, চারকোনা বক্স, চারকোনা বক্স নেওয়ার পর এই যে পিছনে যে এই যে বক্স আছে প্রপার্টিসে, এখান থেকে আমরা 4 পিক্সেল 9 পিক্সেল রাউন্ড করে দিব। ওকে, রাউন্ড করে দেওয়ার পরে আমরা করব কি, এটাকে সিলেক্ট করব। আহ এইটাকে সিলেক্ট রাখা অবস্থায় আমরা যাব হচ্ছে, আচ্ছা এখান থেকেই দেখাই দিই, এই শেপটার উপরেই দেখাই দিই, এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা মার্কিউ টুল দিয়ে এইভাবে একটা মানে বাউন্ডারি দিব যে কতটুকু আমরা দেখাতে চাই না। এরপর মাস্ক টুলে সিলেক্ট করব, দেখছো যে একটু আগে মাস্ক টুলে সিলেক্ট করলাম আর সাইডে কিন্তু একটা মানে কালো একটা রং আসছে। তো
তো কালো রংটা আসার পর ওই মাস্ক আইসা পড়ছে আর কি, আরেকটা লেয়ার ওপেন হয়েছে। আমরা একটু ব্যাকে গিয়ে দেখি আবার। ওকে, এটা সিলেক্ট থাকবে। সরি, বেশি ব্যাকে চলে গেছে। সো এই মার্কেট টুলতে সিলেক্ট করলাম। এরপরে আমরা যাব হচ্ছে নিচে। নিচে গিয়ে ওই যে দেখো মাস্ক টুলে সিলেক্ট করব, দেন সাইডে একটা এই একটা আরেকটা ট্যাব ওপেন, ট্যাব না কি বলে, মাস্ক হয়ে গেছে। তোমার নিচের অংশটুকু দেখা যাচ্ছে না, কিন্তু আমরা চাই নিচের অংশটা দেখা যাক, উপরেরটা না দেখা যাক। এই জন্য ওই মাস্কটা সিলেক্ট থাকা অবস্থায়, এই মাস্কটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা করব কি, আমরা তোমার এখানে কন্ট্রোল আই দিব। এই মাস্কটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল আই দিব। আই দিলে কি হবে, আই দিলে তোমার উপর থেকে এটা চলে আসবে। উপর থেকে উপরেরটা বন্ধ হয়ে গেছে, এটার অপোজিটে যা আছে তা হবে। দেখো, আমি যদি এখন এখানে গিয়ে কন্ট্রোল আই দিলাম, দেখো উপর নিচেরটা দেখা যাচ্ছে, উপরেরটা দেখা যাচ্ছে না। ঠিক আছে, এইভাবে তুমি এই কাজ করতে পারো। এইভাবে তুমি এই শেপগুলো অর্ধেক দেখাবে অর্ধেক দেখাবে না। আর আলোর যে বিষয়টা, যে ইফেক্ট, দেখো ইফেক্ট অফ করে দিলাম, আলো দেখা যাচ্ছে না। বিচ্ছুরিত আলোটা দেখা যাচ্ছে না। তো এই তো, এটা কিভাবে দিলাম, আমরা টেক্সট সিলেক্ট থাকা অবস্থায় এফএক্স এ যাব, এফএক্স এ গিয়ে ব্ল্যান্ডিং অপশন, ব্ল্যান্ডিং অপশনের ট্যাব ওপেন হওয়ার পর আমরা দিব আউটার, আউটার গ্লো দিতে পারি, ইনার আউটার গ্লো দিতে পারি, ইনার গ্লো দিতে পারি। ওকে, তো আউটার গ্লো দিলাম, এখানে সাদা সিলেক্ট করা। আমরা সাদা না দিয়ে আমাদের ব্র্যান্ড কালারটা নিব। এখন দেখো টেক্সটের যেই কালার সেই কালারটাই কিন্তু আলো তার শরীর থেকে বের হচ্ছে। অপাসিটি, স্প্লিট সাইজ এগুলো তুমি পজ করে দেখে নাও, ভিডিওটা স্টপ করে দেখে নাও। ওকে, তো এই হচ্ছে আলো দেওয়ার মানে আলো কিভাবে দিতে হয় সেই বিষয়ে ডিটেলসে বললাম। আবার দেখে নাও, আবার দেখাই, অপাসিটি বাড়াইলে কেমন হয়, কমাইলে কেমন হয়। ঠিক আছে, যেভাবে মানানসই হয় সেইভাবে তুমি অপাসিটি দিয়ে নিতে পারো। তো এই যে দেখো আমাদের যে ইমেজটা আছে, ইমেজের সাইড দিয়ে সাদা সাদা বের হয়ে আছে, মানে সাদা ব্যাকগ্রাউন্ডটা এখনো দেখা যাচ্ছে। এগুলা পেন টুল দিয়ে করতে হয়। ঠিক আছে, আমার আসলে আলসেমি কারণে আমি করি নাই, কারণ এটা তো আমার কোনো ক্লায়েন্টের কাজ না আসলে। ঠিক আছে, ক্লায়েন্টকে দেখানোর জন্য, এটা তোমাদেরকে দেখানোর জন্য। পেন টুলের কাজ আগের ভিডিওগুলোতে দেখানো হয়েছে। সো এটা দিয়ে কিভাবে করছে সেটা তো দেখছোই। তো পেনটুল দিয়েও করা যায়, পেনটুল করা দিয়ে করা হচ্ছে সবচেয়ে প্রফেশনাল, বাট আমি পেনটুল দিয়েও করি না, আমি করি ফ্লিপিকের প্রিমিয়াম ভার্সন দিয়ে। সেখান থেকে রিমুভ করে নিই ব্যাকগ্রাউন্ড, খুব সহজেই, সময় লাগে না বেশিক্ষণ, এন্ড খুবই পারফেক্টলি হয়। আর এই তো, আর কথা হচ্ছে এখন আমরা এটাকে গ্রুপ করে দিলাম, গ্রুপ করে এটা নেমিং করে দিব টেক্সট। ওকে, আচ্ছা এখন আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে আরো কিছু আহ, কাজ করবো আমাদের ব্যাকগ্রাউন্ডের মধ্যে। লাইক এখানে অনেক কাজ করা হয়েছে। পিছনে যে নিয়ন কালার একটা ব্যাকগ্রাউন্ডে ইউজ করা হয়েছে, ইমেজটাকে আমরা নিয়ে আসবো, ফাইল থেকে যাব, ফাইলে গিয়ে প্লেস এমবেডেডে গিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত যে ইমেজটা যেটা আমরা ইউজ করবো সেটা খুঁজে নিই, দ্বারা খুঁজে আমি এখানে বসাচ্ছি। এটা ইমেজের পিছনে বসাই দিই। ইমেজের পিছনে বসানোর পরে আমরা নর্মাল থেকে সফট লাইকে যাই, ওভারলে,
স্ক্রিন স্ক্রিন দিয়ে দিলাম। তাহলে এটার যে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক ছিল সেটা কিন্তু এখন আর নাই। ওকে, এখন দেখো এই ইমেজটা কিন্তু তোমার মানে ইয়া হচ্ছে না। আমরা যদি একটু স্টপ করি, পজ করে দেখি, যদি 10 সেকেন্ড পিছাই দিই, দেখো এখানে যে ইমেজটা ব্যাকগ্রাউন্ডকে যে আমরা উপরের দিকে যে একটা ইমেজ নিয়ে রাখছি, এটা মিলতেছে না। দেখো দেখা ইমেজ, এটা যে আলাদা একটা ইমেজ সেটা বোঝা যাইতেছে, হ্যাঁ, এটা আলাদা একটা শেপ আছে, এই যে এই জায়গা দিয়ে একটা শেপ আছে, এটা কিন্তু আসলে আমাদের ব্ল্যাঙ্ক করে দিতে হবে, মিশাই দিতে হবে, যাতে করে এটা বোঝা না যায় যে এটা আলাদা একটা ইমেজ। তো এটার জন্য আমরা কি করব, এই লেয়ারটাকে আগে সিলেক্ট করব। এই লেয়ারটাকে সিলেক্ট করে আমরা যাব হচ্ছে মাস্ক করব টুলটাকে। মাস্ক ওপেন হওয়ার পরে আমরা নিব গ্রেডিয়েন্ট টুল নেওয়ার পরে এটা উপরে দুইটা ক্লিক করতে পারি। আর যদি সেট অবস্থায় থাকে তাহলে এই যে এইভাবে টেনে টেনে আমরা এই যে আস্তে আস্তে তোমার মাস্ক মিলে যাচ্ছে, ঠিক আছে, মিলাই দিছে একেবারে গ্রেডিয়েন্ট টুল দিয়ে আহ মিলাই দিছি। এখন কথা হচ্ছে যে তোমাদেরটা নাও হইতে পারে, ঠিক আছে, গ্রেডিয়েন্ট টুল দিয়ে নাও হইতে পারে। আমি একটু আবার দেখাই, উপরে দুইটা ক্লিক করবো গ্রেডিয়েন্ট টুলের উপর গিয়ে। এখন দেখো আমার এখানে নিচের যেই আইকনটা আছে এখানে অপাসিটি 100, ও সরি, এখানে কিন্তু কালার দেওয়া আছে, কিন্তু উপরে দেখো উপরে অপাসিটি 100, এক সাইডে লেফট সাইডে বাম সাইডে, হ্যাঁ 100 দেওয়া, কিন্তু ডান সাইডে হচ্ছে তোমার শূন্য দেওয়া অপাসিটি। দ্যাটস মিন বাম সাইডের রংটা কখনো বসবে না, এই কারণে আমি ব্ল্যাঙ্ক করে দিতে পারছি। একদিকে কালার বসছে আর একদিকে কালার বসে নাই। এটাকে যদি আবার 100 করে দিই বাম সাইডে ডান সাইডে দুই দিকেই, তাহলে দেখো টান দিলে এই মাস্ক টুল পুরাটাই একদম ঢাইকা যেতেছে, মানে পুরাটাতেই কালার বসতেছে, বিকজ আমি দুই সাইডে অপাসিটি 100 করে দিছি উপরের থেকে। সো এরকমটা করা যাবে না, এক সাইডে তোমার জিরো রাখতে হবে অপাসিটি, উপরে যে আইকনগুলো থাকবে কালার গ্রেডিয়েন্ট বারের মধ্যে। ওকে, এখন এটাকেও লক করে দেই, এটাকেও লক করে দেই। উপরে আরেকটা লেয়ার নেই, লেয়ার নেওয়ার পরে আমরা ব্রাশ টুল নিব। ব্রাশ টুল নেওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ডের উপরে লেয়ার নিছি, কিন্তু এখানে ক্লিক করব, ক্লিক করে পিছনে একটা গ্লো ইফেক্ট দিব। ওকে, ওকে, গিভ মি 1 মিনিট। ওকে, তো এখানে আমরা আমাদের প্রয়োজন মতো গ্লো ইফেক্টটা দিলাম পিছনে ব্রাশ টুল দিয়ে। আচ্ছা, এখন আমাদের এই শেপটা দিতে হবে, নিচের শেপটা, এটা কিভাবে দিব সেটা আমরা দেখি। ইমেজের উপরে গিয়ে আমরা একটা লেয়ার নিব, লেয়ার নেওয়ার পর পেন টুল সিলেক্ট করবো, পেন টুল সিলেক্ট করার পরে তোমার
এখান থেকে পাথে থেকে শেপ দিতে হবে, ঠিক আছে? পেন টুল সিলেক্ট করার পর ওখানে অপশন আসবে, পাথ থেকে আমাদের শেপ সিলেক্ট করতে হবে, শেপ থাকলে তো ভালোই। এরপর পেন টুল দিয়ে এখানে একটা সিলেক্ট করে অপোজিটে আরেকটা ক্লিক করব, ক্লিক করে অ্যাডজাস্ট করে নিব নিজের মন মতো, যেভাবে আর কি সুবিধা হয় ওই রকম করতে গেলে। হ্যাঁ, অ্যাডজাস্ট করে নিব। এখন পেন টুল যদি তুমি ইউজ করতে না পারো তাহলে ভাই ইউটিউবে সার্চ করো পেন টুল, পেন টুল সার্চ করার পরে তুমি পেন টুলের ব্যবহারটা শিখে নিতে পারো। হ্যাঁ, পেন টুল, ফটোশপ পেন টুল, পেন টুল, ফটোশপ পেন টুল ইউজ লিখে সার্চ করো, অনেকগুলো টিউটোরিয়াল পাবে, সেখান থেকে দেখে তুমি পেন টুলটা ইউজটা শিখতে পারবে। পেন টুলের ইউজ অ্যাবসলিউটলি তোমাকে শিখতেই হবে ভাইয়া, ঠিক আছে? আচ্ছা, ওকে। এখন দেখো পেন টুলের, পেন টুল না পাইরা তোমার হয়তো বিরক্ত লাগবে, পারতেছো না, হ্যাঁ, সহজ জিনিস এটা, পারতেছো না, না পারার পর তুমি যদি ছাইড়া দাও তাহলে কিন্তু আসলে হবে না, হাল ছাড়লে হবে না, হাল ছাড়লে কিচ্ছু করতে পারবে না, সবকিছুই কঠিন একটু। আমি আমার প্রয়োজন মতো শেপটা নিয়ে নিলাম, এরপর এটা কালারটা চেঞ্জ করতে হবে আমার। আচ্ছা, এখানে দেখো, এইটাকে কন্ট্রোল কি দেওয়ার পর ওই কর্নারে মাউসটা নিয়ে অল্টার প্রেস করলে এখান থেকে তোমার কিন্তু এই যে এই কার্সরটা এরকম হচ্ছে, তারপর তুমি কর্নার ধরে এটা চেঞ্জ করতে পারবে, ঠিক আছে? অল্টার অথবা কন্ট্রোল প্রেস করলে এইটা আইসা পড়বে, আমার এখন সঠিক খেয়াল নেই, কাজ করার সময় মনে থাকে, এগুলো তো আসলে মুখস্থ জিনিস না। অল্টার অথবা কন্ট্রোল প্রেস করলে ওই যে তোমার মাউসের কার্সরটা তোমার ইয়া হয়ে যাবে, সাদা হয়ে যাবে, আর এখন তুমি কর্নার ধরে ধরে চেঞ্জ করতে পারবে, এই যে দেখো, এই যে কর্নারে নিয়ে অল্টার অথবা কন্ট্রোল প্রেস করবা, এই অপশনটা আসবে। কন্ট্রোল কি দিয়ে আগে শেপটাকে সিলেক্ট করতে হবে, ওকে। আচ্ছা, এখন আমাদের কালারটা চেঞ্জ করি, কালারটা দিলাম। এখন কালারটা দেওয়ার পরে আমরা এখান থেকে যাব হচ্ছে এই যে গ্লো ইফেক্ট, গ্লো ইফেক্টটা কিভাবে দিছি সেটা দেখব, আর প্যাটার্নটা কিভাবে দিছি সেটাও দেখব। প্রথমে শেপটা সিলেক্ট করি, শেপটা সিলেক্ট করার পরে এফএক্সে যাব, এফএক্সে গিয়ে যাব ব্লাইন্ডিং অপশনে, ব্লাইন্ডিং অপশনে গিয়ে এখান থেকে দিব ইনার গ্লো, ইনার গ্লো দিয়ে হয় না, তো ইনার গ্লো দিয়ে দেখাইলাম যে ইনার গ্লো দিয়ে হয় না, আমরা দিব আচ্ছা ইনার গ্লো দিয়ে হইছে, আচ্ছা আচ্ছা ইনার গ্লো দিয়ে হইছে, ইয়া দিয়ে হয় না মেবি, ইনার শ্যাডো, ইনার শ্যাডো, ও ওকে, আচ্ছা আচ্ছা ইনার শ্যাডো দিয়ে করছি, ইনার শ্যাডো। এটাকে মন মতো আমি এটাকে তোমার কমায় বাড়ায় নিব, যেভাবে দিলে আসলে মানানসই হয়, হ্যাঁ। এই দেখো, কোক বাড়ায় দিলে একেবারে তোমার মানে খুবই বাজে অবস্থা হয়। আচ্ছা, আমরা আবার একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে দেখি, ওকে। ইনার শ্যাডোটা আমরা আমাদের মন মতো দিয়ে দিব, ওই ইনার গ্লো দিয়ে দেখি হয় কিনা, ইনার গ্লো দিয়ে হয় না, সেটাই বলতে যাচ্ছিলাম একটু আগে, বাকি বলতে পারিনি। তো ইনার শ্যাডো দিয়েই করলাম, এরপর আমরা আরেকটা লেয়ার দিলাম উপরে, ঠিক আছে? উপরে আরেকটা লেয়ার নেওয়ার পর আমরা প্যাটার্নটা দিব এবার, প্লেস এমবেডেড দিয়ে আমরা প্যাটার্নটা নামায় নিয়ে আসবো। তো এই প্যাটার্নটা, যেহেতু ভিডিওটা আগে রেকর্ড করছি তাই আমি জানি এই প্যাটার্নটা হবে না, অন্য প্যাটার্ন হবে, আমি ভুলে এটা নিয়ে আসছি, একটু পরে অন্যটা নিয়ে আসতেছি।
আচ্ছা, তারপর বলে দিই কিভাবে এটা আসলে সেট করবো। এটা এই যে শেপের উপরে নিচেও এক লেয়ার উপরে নিচে কিন্তু শেপের, ঠিক আছে? ওইখানে নিয়ে এটাকে জায়গা মতো বসাবো, বসায়া তোমার মাউসের রাইট বাটনে ক্লিক করব, দেন এখান থেকে আমরা ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিব। তারপর এই প্যাটার্নের নিচে যেই শেপটা আছে ওইটার সাথে ক্লিপিং মাস্ক হয়ে যাবে। এখন এখান এই প্যাটার্নটাকে ধরে আমরা এটাকে দেখব কোন ইফেক্টটা দিলে আমাদের এই প্যাটার্নটা আসলে মিক্সড হয়। মাল্টিপ্লাই দিলে মিক্সড হচ্ছে, তো মাল্টিপ্লাই তো আহ, ওকে, তো এই প্যাটার্ন আর ওই প্যাটার্নটার সাথে কিন্তু ম্যাচ খাইতেছে না। তো আমরা এই প্যাটার্নটা চেঞ্জ করে দিব, কারণ এই প্যাটার্ন ছিল না। আমরা অন্য প্যাটার্ন দিব, প্লেস এমবেডেড গিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্যাটার্নটা খুঁজবো। এই প্যাটার্নগুলো কিভাবে খুঁজতে হয়, কোথায় খুঁজতে হয়, সেটাও কিন্তু আমরা ভিডিওর শেষের দিকে গিয়ে বলে দিব। এই যে এই প্যাটার্নটা কত ছোট, মিনিমাল, আর সে একটু বড় বড় কেমন জানি লাগতেছিল। এরপর সে আগের মতোই কিন্তু আমরা এটাকে ক্লিপিং মাস্ক করবো। ওকে, ক্লিপিং মাস্ক করে নেব। এরপর আমরা এই টেক্সটটাকে কপি করে নিয়ে বসাই দিব। বাই দ্য ওয়ে, এই সেন্ট মানি পে বিলস ওই যে উপরে যে বডি টেক্সট আছে সেই ফন্টটা কিন্তু জিস্ট। ওকে, জিস্ট ফন্ট। তোমরা ভিডিওটা চাইনা পিছনে নিয়ে দেখতে পারো কি ফন্ট ইউজ করছে, বাংলাটা GEIST, জিস্ট ফন্ট। ওকে, আর নিচে যে ফন্টটা ইউজ করছে এখানে গ্রোটেস্ক ফন্ট, বাট অন্য ফ্যামিলি। এটা হচ্ছে হিউবল গ্রোটেস্ক ফন্ট। ওকে, আর উপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার, আমার নামটা মনে নেই এখন। তো এটা এক একটা ফন্ট এক এক রকম। জিস্ক ফন্ট, এই যে GEISK, এখানে জিস্ক ফন্ট আর হিউবল গ্রোথেস্ক এই দুটো ফন্ট ইউজ করা হয়েছে এই একটা ইয়াতে। এখানে দেখো ডিজাইনের জন্য কিন্তু আসলে আমাদের এই যে ফন্টটা যে বোল্ড করে দিছে ডিজিটাল লাইফ, আবার ট্রাই নেক্সট জেন। হ্যাঁ, এই দুইটা ফন্ট কেন এরকম করা হয়েছে, একটা চিকন একটা মোটা, বিকজ যখন ইউজার ফেসবুক স্ক্রল করবে, ইনস্টাগ্রাম স্ক্রল করবে, তার এই কিওয়ার্ড গুলো তার চোখে বাজবে। ডিজিটাল লাইফ, আরে ডিজিটাল লাইফ লেখা, তার আগে কি লেখা একটু দেখি তো। চোখে বাজবে, কেউ বলে কন্ট্রাস্ট। হ্যাঁ, আমি আগে যে ওয়ার্ডটা দেখাইতে চাই সেটা একটু মোটা করে দিছি, আর যেটা পরে দেখলেও চলবে সেটাকে একটু চিকন করে দিছি, হুক করবে। ওকে, এটাকে বলে হুক। তো যাই হোক, এখন আমরা সামনের দিকে বাড়ি। আলাদা একটা টেক্সট বসে গেছে লোয়ার মিপসাম, তাই ডিলিট করে দিই এটা। এখন দেখো এই প্যাকিংটা দেওয়ার কারণে এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। ওকে, প্যাটার্নটা দেওয়ার কারণে এটা অনেক সুন্দর, মানে কন্ট্রাস্ট ভালো হয়েছে, ভিজুয়ালটা ভালো হয়েছে। আর এই যে এই এই শেপটা এটা কেন দেওয়া হয়েছে এটা আমি তোমাদেরকে একটু বলি। দেখো, এই পোস্টারের মধ্যে তিনটা সেকশন আছে আছে একটা হচ্ছে টেক্সট। ওকে, যেখানে আমি আমার মেসেজটা লিখছি, এই টেক্সট অপশন। আরেকটা হচ্ছে আমাদের মডেলের অপশন, মডেলের এরিয়া। আরেকটা হচ্ছে আমাদের এই যে স্লোগান বা স্লোগানের এরিয়া, ঠিক আছে, ব্র্যান্ড স্লোগানের এরিয়া। সো আমরা উপরে যে টেক্সট আছে এই টেক্সটের জন্য আলাদা একটা এরিয়া আছে ফন্টের মধ্যে। এই কারণে আমরা এই শেপটা দিয়ে বুঝাই দিছি যে দেখো, আমি যে এই যে একটা শেপ দিছি, এটার মাধ্যমে আমি বুঝাচ্ছি যে আমার উপরে যে টেক্সটের এরিয়া আছে এটা আলাদা একটা দুনিয়া এই পোস্টার ডিজাইনের মধ্যে। এটা যখন আমি বন্ধ করে দিচ্ছি তখন দেখো পুরো পোস্টারটা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, একসাথে মিশে যেতেছে পুরো পোস্টারটা। কিন্তু সামান্য একটা শেপ যখন দেওয়া হচ্ছে তখন কিন্তু একটা ডিভাইড তৈরি হইতেছে, ভাগ তৈরি হচ্ছে পোস্টারের মধ্যে। ওকে, যে এটা আমার আলাদা একটা এরিয়া। সো এইভাবে কিন্তু আমি পোস্টারটা ডিজাইনের আলাদা 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 একটা ভাব তৈরি করছি। এতে করে ইউজারের দেখতে সহজ হবে, যারা আমাদের অডিয়েন্স তাদের দেখতে সহজ হবে যে আসলে পোস্টারটা তাদের মনের মধ্যেই আসলে তারাও বুঝবে না যে এখানে আসলে আমি ভাগ তৈরি করছি। এক ভাগ তৈরি করার জন্য এই শেপটা দেওয়া হয়েছে, বাট তারা মনের অজান্তেই আসলে ব্রেন সিগন্যাল পাবে যে হ্যাঁ এটা আলাদা, এবং সেটা তারা আলাদাভাবে দেখবে এবং দ্রুত এই মেসেজগুলো পড়তে পারবে। এটা হচ্ছে আমার এই শেপটা দেওয়ার মূল উদ্দেশ্য। ওকে, আর আবারও বলি, এই ইমেজটা সাইড দিয়ে যে ব্যাকগ্রাউন্ড সাদা কালার গুলো আছে, এটা যদি প্রফেশন মানে
কোনো ক্লায়েন্টের কাজ হইতো তাহলে অ্যাবসলুটলি আমি কিন্তু এটা তোমার ব্যাকগ্রাউন্ড ভালোভাবে পেন টুল দিয়ে রিমুভ করতাম, যেহেতু কোনো ক্লায়েন্টের কাজ না, দ্যাটস ওয়াই আমি এটা তোমার ওই সিলেকশন টুল দিয়ে তোমার সাবজেক্ট সিলেকশন টুল আর ওই মাস্ক, ওই যে আরেকটা যে প্লাস আইকনিক টুল আছে সেটা দিয়ে তোমার সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি। ওকে। আর এই যে আমি যে এই যে পিছনে নিচে একটা শেপ দিছি, হ্যাজ নো এজ লিমিট, ওইখানে একটা শেপ দিছি, এগুলো ডিজাইন আইডিয়া আসলে আসে কিভাবে? ডিজাইন আইডিয়া আসার একটাই উপায় আছে, বেশি বেশি ডিজাইন দেখতে হবে, বেশি বেশি অন্য ডিজাইন কপি করতে হবে। এছাড়া কোনো উপায় নাই, কোনো উপায় নাই। আহামরি কোনো রুলস নাই যে তুমি 1 বছর 6 মাস একটা কোর্স করলে ভিডিও দেখলে ডিজাইনার হয়ে যাবা। বিষয়টা একদম এরকম না, আরেকজনের ডিজাইন বেশি বেশি দেখতে হবে। আর ব্যাকগ্রাউন্ড কেমনে খুঁজছি? ব্যাকগ্রাউন্ড পিন্টারেস্টে আসবা, গ্রিন বিজি ব্যাক ডার্ক মোড, হ্যাঁ, বিজি মানে ব্যাকগ্রাউন্ড। এটা যখন দিছি ও কিন্তু ধরে নিছে যে হ্যাঁ এটা হচ্ছে আমাদের মেইন, আমার গ্রিন ব্যাকগ্রাউন্ড চাইতেছি। এভাবে খুঁজতে খুঁজতে স্ক্রল করতে করতে তুমি তোমার কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ডটা পেয়ে যাবে। এই যে দেখো আমি একটা সিলেক্ট করলাম, এটার নিচে আরো ব্যাকগ্রাউন্ড দেখাইতেছে। তো আমরা নিচে যাই দেখি পাওয়া যায় কিনা আমাদের ব্যাকগ্রাউন্ডটা, কোত্থেকে যে নিছিলাম আমার খেয়াল নাই। ওকে। আর আরেকটা শেপ ছিল আমাদের, সেটা হচ্ছে যে এই যে নিয়ন তোমার শেপটা কি, তো এখানে আমরা দিব গ্রিন নিয়ন বিজি। এগুলা খোঁজার জন্য তোমাকে জাস্ট জানতে হবে কি লিখে সার্চ করতে হবে, এটা জানলেই তুমি আসলে সার্চ দিয়ে খুঁজে পাবা। হ্যাঁ, ওই যে দেখো আমাদেরকে পাওয়া গেছে, এই যে এই পাইছি, এটা নিয়ে ইউজ করছি। ওকে, মন মতো নিয়ে ইউজ করছি। তো এইভাবে প্রিন্টারেস্টে গিয়ে তোমরা এগুলো খুঁজে খুঁজে নিবা, প্যাটার্ন দেখো, এই যে প্যাটার্নও পাইছি, এই যে এই প্যাটার্নটা ইউজ করছি আমরা, এগুলো প্রিন্টারেস্টে পাওয়া যায় ফ্রিতে। ওকে। এই তো। তো এইভাবে অনেক প্যাটার্ন আছে, তুমি তোমার মন মতো নিয়ে ইউজ করবা। আর এখানে আমি গ্লো ইফেক্ট দেই নাই, এই ইমেজটার উপরে গ্লো ইফেক্ট দিতে হবে। তো গ্লো ইফেক্ট দেওয়ার জন্য আমরা যদি একটু দেখি, তোমার আহ, এখানে গ্লো গ্লো ইফেক্টটা কিভাবে দিব, আমরা এই মানুষটার ইমেজের উপর একটা লেয়ার নিব, অথবা এই পোস্টারের উপরে একটা লেয়ার নিব। হ্যাঁ, একদম সবার উপর একটা লেয়ার নিছি, লেয়ার নেওয়ার পর ব্রাশ টুলটা সিলেক্ট করব, ব্রাশ টুলটা সিলেক্ট করে আমরা কালারটা নিব, একদম আমাদের ব্র্যান্ড কালারটা এখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করে উপরে হালকা করে একটা ক্লিক করব, এই যেগুলো এই কালারগুলো বসতেছে, কালারগুলো বসার পরে আমরা নর্মাল থেকে তোমার ওভারলে অথবা স্ক্রিন অথবা লাইকেন এগুলো দিয়ে দিয়ে দেখবো কোনটা আসলে ম্যাচ করে। ঠিক আছে, এভাবে দিয়ে দিয়ে দেখবো। আর ভাইয়া এইভাবেই তো ডিজাইনটা শেষ করা হইলো। আর এটা পিএসডি ফাইল যদি তুমি পাইতে চাও, ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখানে যাও। আমার ফেসবুক লিঙ্ক আছে, সেখানে গিয়ে অ্যাড হইতে পারো আমার সাথে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে কিন্তু আমাদের এই পিএসডি ফাইলটা দেওয়া থাকবে। সো তুমি যদি পিএসডি ফাইলটা পাইতে চাও, তুমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও, সেখানে তুমি পিএসডি ফাইলটা পেয়ে যাবা। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, কমেন্ট করবা কেমন লাগছে। বিকজ তোমরা যদি কমেন্ট না করো আমি কিন্তু আসলে আর ভিডিও বানাবো না। ঠিক আছে, অবশ্যই কমেন্ট করবা কেমন লাগছে, লাইক করবা, যাতে রিচ হয় ভিডিওটা, আমি যাতে উৎসাহ পাই। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। বাই বাই।